আপনি যদি আপনার মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়লো কি বাড়লো না, এগুলিকে যদি আপনি বারবার আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি বারবার চেক করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই চ্যানেলটির মধ্যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করলেও সেই চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তো এই টপিকটাকে কেন্দ্র করে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে। তো সত্যি কি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়লো কি বাড়লো না, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না, ওয়াচ টাইম বাড়লো কি বাড়লো না, এগুলিকে যদি আপনি বারবার আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখতে থাকেন, তাহলে সত্যি কি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম হবে? সত্যি কি আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই কি গ্রো করবে না? সেই চ্যানেলটির মধ্যে কি কখনোই ভিডিওতে ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না? তো এই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিকে কিন্তু তৈরি করছি। সত্যি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে যদি আপনি এগুলিকে চেক করেন, তাহলে কি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম হবে কি হবে না, এই সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে আপনারা পুরোটা দেখার পর আপনারা এই সম্পর্কে A to Z কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি যদি আমার এই মোবাইল থেকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আমার চ্যানেলটিকে বারবার যদি আমি চেক করতে থাকি, তাহলে কি সত্যি আমার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে? সত্যি কি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে না? চ্যানেলটা কি কখনোই কি গ্রো করবে না? তো দেখুন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মনের মধ্যেই কিন্তু ঘুরছে। তারা এটা ভাবছে যে তাদের মোবাইল থেকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি বারবার তারা ওপেন করে দেখে যে তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না, চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়লো কি বাড়লো না, এগুলিকে যদি তারা বারবার চেক করে, তাহলে কি সত্যি তাদের ইউটিউব চ্যানেলটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে? তো দেখুন, আমিও কিন্তু বারবার কিন্তু আমার মোবাইল থেকে যদি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আমি বারবার ওপেন করি, তাহলে কি আমার চ্যানেলটা কি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমার মোবাইল থেকে যদি আমি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আমার চ্যানেলটিকে বারবার চেক করতে থাকি, কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, এগুলিকে যদি আমি বারবার আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আমি চেক করতে থাকি, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি কখনোই কিন্তু শেষ হয়ে যাবে না, আমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডেড হয়ে কিন্তু যাবে না। কিংবা আপনিও যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে যদি আপনি দেখতে থাকেন যে আপনার চ্যানেলের মধ্যে কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, এগুলিকে যদি আপনি বারবার আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি চেক করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে না, আপনার চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে ডেড হয়ে যাবে না। বরঞ্চ আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা দেখছে কি দেখছে না, আপনার ভিডিওর মধ্যে কোন জিনিসটা কমতি রয়েছে, সেগুলিকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন, দর্শকরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে বেশি পছন্দ করছে, তাদের ইন্টারেস্টের ওপর যদি আপনি ভিডিও নিয়ে আসতে পারেন, আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপলোড করতে পারেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি A to Z ভালোভাবে যদি অ্যানালাইজ করে যদি আপনার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতেও বেশি বেশি ভিউজ আসবে এবং আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে যদি আপনি দেখতে থাকেন যে আপনার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, তো এইগুলিকে যদি আপনি বারবার চেক করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যেতে পারে। দেখুন, বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে তারা বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পর তারা কি করে, বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখতে থাকে যে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়লো কি বাড়লো না, তাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না এবং ওয়াচ টাইম বাড়লো কি বাড়লো না। কারণ বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে কিন্তু তারা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটিকেই বারবার কিন্তু চেক করতে থাকে। কারণ তারা ভাবে যে তাদের চ্যানেলের মধ্যে যা হোক করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেই, তাদের চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো এটা ভেবে কিন্তু তারা বারবার কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে কিন্তু ওই সাবস্ক্রাইবার কত বাড়লো এবং ওয়াচ টাইম কত বাড়লো, এগুলিকেই কিন্তু বারবার কিন্তু চেক করতে থাকে। যার ফলে যখনই দেখে যে তাদের চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার বাড়েনি এবং ওয়াচ টাইম বাড়ছে না, তখন কিন্তু তারা কিন্তু অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু তখন তারা কিন্তু আর ধৈর্য ধরে কিন্তু কাজ করতে কিন্তু পারে না এবং আস্তে আস্তে কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু বরাবরের মতো কিন্তু চলে যায়।
তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি সবেমাত্র একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করে থাকেন, সবেমাত্র যদি আপনি 1 মাস 2 মাস 5 মাস 6 মাস এইভাবে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনাকে বলবো যে আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আপনি দেখতে যাবেন না যে আপনার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো। এইগুলিকে যদি আপনি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে যদি আপনি চেক করতে থাকেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। কারণ যখন দেখবেন যে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, তখন কিন্তু আপনি অটোমেটিক কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। তখন কিন্তু আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা শক্তিটাই কিন্তু আপনার আর কিন্তু থাকবে না। তো সেই জন্যই কিন্তু আপনাকে বলছি যে আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে এই জিনিসগুলিকে আপনারা কিন্তু চেক করতে যাবেন না। বরঞ্চ আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে আপনি যদি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন, দর্শকরা কোন টপিকের উপর ভিডিও দেখতে বেশি পছন্দ করছে, সেগুলিকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইজ করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে 100% কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। আর ভিউজ আসা মানেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু একটা চ্যানেলকে যা হোক করে মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, এই ভেবে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে। এবং যখন দেখে যে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং একসময় কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আপনারা এই জিনিসগুলিকে আপনারা চেক করতে যাবেন না। এছাড়াও আপনি যদি আপনার মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে যদি আপনি বারবার ওপেন করে দেখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। কিন্তু যখন দেখবেন যে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়ছে না, তখন কিন্তু আপনি অটোমেটিক কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। তো সেই জন্যই আপনাকে বলবো আপনি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আপনি এই জিনিসগুলিকে চেক করতে যাবেন না। কারণ একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম সাবস্ক্রাইবার কিন্তু থাকে না, যার ফলে কিন্তু তাদের সেই চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু খুব একটা বেশি ভিউজ কিন্তু আসে না। এটা যে শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেই হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু এই সেম জিনিসটা কিন্তু হয়ে থাকে। একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলিকে দেখার কিন্তু কোনো রকম অডিয়েন্স কিন্তু থাকে না। যখন সেই চ্যানেলটির মধ্যে বেশি বেশি করে ভিডিও তৈরি করে আপলোড করা হয়, তখন কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা পজিটিভ কিন্তু সিগন্যাল যায়। সেটা কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতে পারে এবং সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু আস্তে আস্তে কিন্তু তুলে ধরে, যার ফলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে এবং চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করে। নতুন অবস্থায় কিন্তু আপনি আপনার মোবাইল থেকে বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখবেন না যে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়লো কি বাড়লো না, সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না, ওয়াচ টাইম বাড়লো কি বাড়লো না, এগুলিকে আপনারা নতুন অবস্থায় কিন্তু চেক করতে যাবেন না। তখন দেখছেন যে আপনার চ্যানেলে ভিডিওতে ভালো রকম ভিউজ আসতে আরম্ভ হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে এবং দর্শকরা কোন ধরনের ভিডিওগুলিকে দেখতে পছন্দ করছে সেগুলিকে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে কিন্তু ভালোভাবে অ্যানালাইজ করে কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তাছাড়া আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আপনি যদি দেখেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলের কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।